আমি যাকে ভালোবাসি সে আমায় ভালোবাসেনি। যদি এমন বলি তাহলে এটা চরম মিথ্যা কথা। সেও যদি বলে আমায় ভালোবাসে না তাহলে সেটাও চরম মিথ্যা কথা। প্রচণ্ড ঘৃণা নিয়েও যা আমরা ছুঁড়ে ফেলতে পারি না, তাহলে সেখানে সবই ভালোবাসার ভেতরে ভালোবাসা না থাকলে এসব কিছুই করা যায় না। যাকে অসংখ্য বিরক্ত করার পরেও কোনো একটা আঘাত দিয়ে কথা বলার মতো সামর্থ্য রাখলো না, কি করে বলবো সে আমায় ঘৃণা করে? সে আমায় কোনো আঘাত দেয়নি, সব আঘাত আমার আত্মঘাতী। আমি তো এমন কিছু করিনি যাতে সে আমায় খারাপ মনে করতে পারে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার লাইফস্টাইল এরকমই। আমার ভেতরে বাজে বলতে কিছু বাজে অভ্যাস আছে, যেমন ছেলে মানুষই বেশি হঠাৎ সিদ্ধান্ত না ভেবে কথা বলা। এরকমের সামান্য কিছু বাজে অভ্যাস ছাড়া যদি আমি কিছু খারাপ করে থাকি তাহলে সেটা অতিরিক্ত ভালোবাসা। আর সেও আমায় খারাপ বলতে পারবে না। সেও এগুলো সব জানে। আসলে আমি কেমন সেটাও সে বুঝতে পেরেছে। সেও আমায় ঠিকই ভালোবাসে। আমার অবস্থানটা ঠিক থাকলে সেও আমায় ঠিকই চাইতো, কিন্তু তার এতটুকু বোঝা উচিত ছিল ভবিষ্যৎ কেউ বলতে পারে না। কিছু কিছু জিনিস আছে যা আমার হাতে নেই, যেমন চেহারা, উচ্চতা, অবস্থান। এগুলো তো কোনো মানুষের হাতে না। তার থেকে আমি গরিব হতে পারি, কিন্তু সেটা তো আমার হাতে না। আমি হেরে যাই তাহলে বলবো সে আমার ভালোবাসার যোগ্য না। ভিতরের কান্নাটাকে চাপা দিয়ে হাসি মুখে থাকা মানুষটা জানে দুঃখটা কেমন। জানেন, ছেলেকে বিদেশ পাঠালাম মানুষ হওয়ার জন্য, যে কিনা আমার শেষ জীবনের অবলম্বন। 7 রাজার ধন এক মানিক, কিন্তু হাই কি নিষ্ঠুর এ নিয়তিও। এখন সেন্ট্রাল জেলের কয়েদি, নাম্বার 1 অন্ধকার জগতে। চাই অভাগীর ছেলে হয়ে মা এর শেষ ইচ্ছা মেটাতে, ধুয়ো হয়ে গগনে মিশতে। ভালোবাসা তোমার কাছে থেকে যতটুকু ভালোবাসা আর বিশ্বাস পেয়েছি তাতে আমি সন্তুষ্ট। আর আমার প্রতি তোমার ওই ভালোবাসা নিয়েই আজ হাসি মুখে মরছি।